তাকে যখন বলা হলো চেয়ারম্যান সাহেবকে, তিনি একটাতেও রাজি হলেন না। তিনি পিছের এক পথ ছাড়া তিনি বললেন যে আমি পার্টি চালাতে পারব। অর্থাৎ তার সমস্ত ক্ষমতা থাকতে হবে এবং তিনি আরো বললেন আমি যা বলবো সেটাই পার্টির পলিসি। তারপরে তিনি বলেছেন, আমি শুনেছি তাকে যখন অনেকে জিজ্ঞাসা করেছে আমাদের কেন বের করতে চান, তিনি বলেছেন ওনারা কয়েকটা সিট নিয়ে দেন দরবার করছেন, এই যারা এগুলো করে তাদেরকে আমি রাখতে চাই। আমার কথা হচ্ছে যে দেন দরবার কে করছে? কে তার স্ত্রীর সিটের জন্য প্রথমে যতক্ষণ পর্যন্ত সিট অ্যাডজাস্টমেন্ট আওয়ামী লীগের সাথে তার স্ত্রীর সিট করা হয়নি ততক্ষণ পর্যন্ত তিনি যে পার্টির যে একটা মনোভাব ছিল নির্বাচনে যাবেন না, সেই মনোভাব নিয়েছিল। যেই সেই অ্যাডজাস্টমেন্ট করা হবে, যে তার স্ত্রীকে শরীফা কাদের ওনাকে যখন উত্তরায় একটা সিট অ্যাডজাস্টমেন্ট করা হলো আওয়ামী লীগের সাথে, তখন তিনি বললেন আমি নির্বাচনে। এবং সবচেয়ে আশ্চর্য ব্যাপার, নির্বাচন করতে করতে তিনি নির্বাচন থেকে উল্টো করে কেন করেছেন এটা আপনারা ভালো বুঝবেন। এবং এই একটা সিটের জন্য এখানে ফিরোজ রশিদ আছে, এখানে বাবলা আছে, তারপরে আমাদের সোনারগাঁয় না সোনারগাঁয় তার তিনটা সিট আমরা অ্যাডজাস্ট করতে পারেন। এই হচ্ছে ওনার। এবং পার্টিটাকে এমন একটা জায়গায় নিয়ে এসছে যেটা আগে বলেছে টাকা নিয়ে চলে যাও, এগুলো কিন্তু ওনারা তাদের পরিবারের মধ্যে। সুতরাং এগুলো আমরা বাধা দিয়েছি। তিনি আমাদেরকে বলছেন আমরা পার্টি, তিনি যে প্রেসিডিয়াম মিটিং এর কথা বলছেন 28শে জুন, সেই প্রেসিডিয়াম মিটিং তিনি কোরাম হয় নাই এবং উনি ডাকতেও পারেন না। এখানে গণতন্ত্রের গড় নেই। সোজা কথা, এখানে আজকে এই যে আমরা 25শে মে, আসলে আমরা সেদিন সিদ্ধান্ত নিয়েছিলাম 28শে জুন আমরা আমাদের কাউন্সিল করব। সেখানে কয়েকটা জিনিস তোলা হয়েছে, এইটা একটা। আরেকটা ছিল আপনার আর্থিক স্বচ্ছতা। আমরা বললাম যে আর্থিক স্বচ্ছতা আমাদের আনতে হবে, কারণ এতদিন আমরা জানতাম না, আমরা জানতে পারলাম আমাদের যে গত নির্বাচনের সময়, আগেরগুলো আমি জানি না, গত নির্বাচনের সময় ফর্ম বিক্রি করে প্রায় 2.5 কোটি টাকার উপরে আমরা পেয়েছি। সেই টাকা 1 টাকাও আপনার আমাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়নি এবং এটার কোনো হিসাব দেওয়া। আমাদের নারী যে আসন ছিল 2টা, সেটার জন্য তারা কিছু ডোনেশন অনুদান দিয়েছিলেন, সেই অনুদানেরও কোনো হিসাব আমরা পাইনি এবং এগুলো ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় এবং চাঁদার টাকারও কোনো হিসাব নিকাশ কোনো কিছু নাই। সুতরাং এইগুলোর ব্যাপারে আমরা বলছি স্বচ্ছতা আনতে হবে এবং আপনাকে এই স্বচ্ছতা মাধ্যমে সমস্ত আয় ব্যয়ের হিসাব আমরা কি পেয়েছি কি পাইনি এগুলো আনতে হবে। কারণ একটি দল সে যদি নিজের তার মধ্যে গণতন্ত্র না থাকে, একটি দল তার মধ্যে যদি এই আপনার অ্যাকাউন্টেবিলিটি না থাকে, সেই দল কোনোদিন দেশের ক্ষমতায় এসে আমরা কোনো কিছু ভালো করতে পারি। কেন এগুলো করছি? আমরা দেখছি ভবিষ্যতে একটা এই পরিবর্তিত যে অবস্থা এসছে, সেখানে আমরা এই দলটার একটা বিরাট সম্ভাবনা আছে এবং সেটাকে যাতে আমরা করতে পারি, আমরা দলকে শক্তিশালী করব। তৃতীয় আমরা বলেছিলাম যে আমাদের দলের মধ্যে অনেক বিভক্তি হয়েছে, সেই বিভক্তিগুলো মিটিয়ে, অনেকে বলছেন আমরা দল ভাঙছে, আসলে 20শে মে যেই সভা হয়, প্রেসিডিয়াম সভা, সেখানে কিন্তু বিভক্তির জায়গায়
আমরা ঐক্য চেয়েছিলাম, যে যারা চলে গেছেন, যেমন আপনার রান্নার হোসেন মঞ্জু, আমাদের শেখ শহীদ, আমাদের কাজী ফিরোজ রশিদ, উনি এখানেই আছেন, আবু হোসেন মামলা, টেপা, আপনার সেন্টু, এদের আব্দুল সত্তার, এরা অনেকেই, সকলে, জামাল হায়দার, এদের সবকে আমরা একত্রিত করে আবার জাতীয় পার্টিকে শক্তিশালী করতে চাই, যেটা আমি আগেই বলেছি যে আমি দেখতে পাচ্ছি আমাদের একটা